বাসায় মেহমান আসবে শুনে ঝটপট আমি একটা ডেজার্ট বানিয়েছি। আর এটা কিন্তু সবাই প্রায় জানে। তবে আমি একটু নতুনভাবে বানানোর চেষ্টা করেছি বা কিছু উপকরণ অ্যাড করেছি নতুন করে। চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করব টেস্ট এবং সব মিলিয়ে অনেক ভালো লাগবে। প্রথমে চায়ের কাপ দিয়ে মেপে ৩ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়েও এই ডেজার্ট বানিয়ে নিতে পারবেন। অনেক সময় বাচ্চারা দেখা যায় দুধ, ডিম কিছুই খেতে চায় না। তো এভাবে করেও কিন্তু এই ডেজার্টটা বানিয়ে দিতে পারবেন। ৩টা ডিম নিয়েছি, হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। এরপর একটা ফ্রাই প্যানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলের কালার চলে আসলে আমি যে পাত্রে ডেজার্টটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। প্লাস্টিকের কোনো পাত্রে কিন্তু এই ডেজার্ট বানানো যাবে না। আগে থেকে যে দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছিলাম, দুধটা অলরেডি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা বলতে হালকা গরম অবস্থায় ডেজার্টটা বানাবো। দুধ অলরেডি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। ১ কাপ পরিমাণে ছানা নিয়ে নিচ্ছি। ছানা দিয়ে এই ডেজার্টটা বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। আগে থেকে দুধ এবং চিনির মিশ্রণটা দিয়ে এখন ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে করে ছানাটা গালে পড়লে খেতে বেশ ভালোই লাগবে। আগে থেকে যে ক্যারামেলটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে তার উপরে আমি দুধ ডিমের মিশ্রণ ঢেলে একটা ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিয়েছি। অন্য একটা হাঁড়িতে বেশ কিছু পানি আমি গরম করে নিয়েছি। আর পাত্রটা আর মাঝামাঝি হচ্ছে পানিটা থাকবে, ঠিক এমনভাবে কিন্তু পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু আবার পাত্রের ভিতরে পানি ঢুকে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য এটা রান্না করেছি। লো আঁচে 30 মিনিট রান্না করবেন। আর হচ্ছে এই যে দেখেন আমার ডেজার্টের অবস্থা। চুলোর আঁচটা আমি হচ্ছে ভুলবশত মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। তো এইজন্য ডেজার্টের ভিতরে একটু পানি চলে গেছে। যাই হোক, হচ্ছে পানিটা আমি পরবর্তীতে ফেলে দিয়েছি। আর ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। এটা আসলে পুডিংয়ের মতো, তবে ছানাটা দেওয়ার কারণে এটার টেস্টটা একদমই পাল্টে গেছে আর খেতে খুবই লোভনীয় ছিল। তো আমি এটা কেটেও নিয়েছি। এখন আপনাদেরকে একটু শেয়ার করছি এটা কেমন হয়েছে ভিতরটা। আশা করব আমার সহজ রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। অনেক সময় বাসায় কিন্তু দুধ ফেটে গিয়ে ছানা হয়ে যায়। তো সেই ছানা দিয়েও এভাবে করে ডেজার্ট বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে অসম্ভব মজার ছিল। আমার হাতের নাগালে যেহেতু ছানা ছিল এইজন্যই হচ্ছে ঝটপট করে এই ডেজার্টটা বানিয়েছি মেহমানের জন্য। আর মেহমান খেয়েও কিন্তু বেশ ভালো বলেছিল। তা আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।